সাদুল ভাই, আপনি কি করতেছেন? এটা বেগুনের চারা ফেলাইতেছি, বীজ ফেলাইতেছি। বেগুনের বীজ ফলাইতেছেন, তাই না? অর্থাৎ যেটা অঙ্কুরিত হয়েছে সেটাই ফেলাইতেছি। অঙ্কুরিত হয়েছে, অর্থাৎ আমরা যেটা আর কি বাংলা ভাষায় যেটা সচরাচর বলে থাকি যে গেরা হয়েছে, তাই না? জি, দেখেন দর্শক যে একটা করে বীজ দিচ্ছে। আচ্ছা, এটা ওই ই করতে কতদিন সময় লাগছে গেরা উঠতে, অর্থাৎ অঙ্কুরিত হইতে? 3 দিন সময় লাগছে, 36 ঘন্টা। 36 ঘন্টা সময় লাগছে। আর ঠিক আছে, এখানে 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 সাধারণত কি কি দিচ্ছেন? এটা এই যে ট্রের ভিতরে এটা কোকোপিট দাও। এটা কোকোপিট দিছে। এটা কিন্তু কোনো মাটির স্পর্শ নাই, মাটি ছাড়া। মাটি ছাড়া। অর্থাৎ মানে প্রাথমিক অবস্থায় হলো এখানে আপনার বাটির ভিতরে আর টিস্যু কিংবা কাপড় টাপড় কোনো কিছু দিয়ে স্যাঁতস্যাঁতে করে রাখছেন, তাই না? একটা হিট দেওয়া হয়েছে, হিট দেওয়া হয়েছে, নির্দিষ্ট টেম্পারেচার রাখছেন। 36 ঘন্টা হিট দেওয়ার পরে তারপরে এটা কিছু বাইরে এসে এই যে বাইরনে একটা একটা করে উঠে একটা করে উঠায়, ঠিক আছে, আপনার এটা দিতেছি। আচ্ছা, এটাতে আবার ওই মানে যে ট্রেগুলো আছে, ট্রেগুলোতে এখান থেকে হয়তো কতদিন সময় লাগবে? 2 থেকে 3 দিন বাইরে যাব। 2 থেকে 3 দিন বের হয়ে যাবে। এটা বিক্রির উপযোগ্য, উপযোগী কিংবা এমনি আপনার 30 থেকে 35 দিন লাগবে। 30 থেকে 35 দিন সময় লাগবে এটা জমিতে নিয়ে লাগানোর উপযোগী করতে। সেক্ষেত্রে কি হয়, যদি এরকমভাবে যদি দর্শক আপনারা যদি চারা রোপণ করেন, মানে সেক্ষেত্রে ফল্ট হওয়ার সম্ভাবনা যদি 1%ও থাকে না, 1% থাকে, এটা বললে ভুল হবে, 1-2% থেকে যায়, ঠিক আছে। তবে এটা ফল্ট খুব কম হয়। 90% জার্মিনেশন হবে, 90% জার্মিনেশন হয়, তাই না? দেখেন দর্শক, এখানে প্রত্যেকটা পয়েন্টে খোপে খোপে এগুলা চারাগুলো দিচ্ছে। পরবর্তীতে উপরে আবার কিছু এদের কোকোপিট তারা ঢেকে দিয়ে প্রায় 30 দিনের মতো রাখতে হবে, ঠিক আছে। পরবর্তীতে এটা 2 থেকে 3 দিনের ভিতরে জ্বালায় বের হবে এবং 30 দিনের ভিতরে এটা জমিতে লাগানোর উপযুক্ত হবে।